হ্যাঁ বন্ধুরা, আমি আসছি কুলিয়াখালী, সীতাকুণ্ড কুলিয়াখালী সি বিচ। আসুন আপনারা আমার সাথে সাথে ভিডিও দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বেল আইকনে টিপ দিন। তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। ধন্যবাদ। আর সাথে চলুন আমার সাথে সাথে। আমরা সি বিচের দিকে আস্তে আস্তে হাঁটতেছি। দুই পাশে আছে টমেটো আর শিম ক্ষেত, বিস্তীর্ণ এলাকা জুড়ে। চট্টগ্রাম শহরের ম্যাক্সিমাম শিম, টমেটো এখান থেকেই সরবরাহ হয়। এখানে একটা দোকানে বসে প্রথমে চা খেলাম, এখন আস্তে আস্তে বিচের দিকে যাব। আপনারা সাথে সাথে আসুন। এদিকে দেখতেছেন, এটা হলো টমেটো ক্ষেত। আমি একটু এক্সপ্লোর করব কাছে, দেখি। একটা টমেটো ক্ষেত দেখতে পাচ্ছি, টমেটো মনে হচ্ছে এগুলো পাম টমেটো, খেজুরের মতো। এগুলো বলা হয় পাম টমেটো। আমি কাছে যেতে পারতেছি না ঘেরাওয়ের জন্য। বন্ধুরা, খালি সি বিচে আসতে আপনারা চিটাগাং শহর থেকে ট্রেন, বাস যোগে সীতাকুণ্ড নামবেন। সীতাকুণ্ড থেকে মেইন রোড থেকে নিচে নামলে সিএনজি পাবেন। সিএনজি আমাদের থেকে 100 টাকা নিয়েছে। শেয়ারিংয়ে বোধহয় আরও কম, একজন 20 টাকা 30 টাকা করে নেবে। আস্তে আস্তে মানুষের সমাগম বাড়তেছে। কোথা থেকে আসতেছেন আপনারা? আপনারা কোথা থেকে আসলেন? ঢাকা। বন্ধুরা, আমি আস্তে আস্তে সমুদ্র সৈকতের দিকে অগ্রসর হচ্ছি। এখানে ইয়ং ছেলেরা গ্রুপ করে করে আসছে, দর্শনার্থীরা আসতেছে। রূপসী বাংলা, হুমায়ুন চৌধুরী। আপনার কোথায় আসছেন? রূপসী বাংলা, হুমায়ুন চৌধুরী। ঢাকা কোথায় থেকে? ঢাকা কেরানীগঞ্জ, ইসলামপুর। আপনারা তো কালকে কেরানীগঞ্জে রূপালী ব্যাংক ডাকাতি করতেছে। এই গাছগুলো চিনেন? এই গাছগুলো চিনেন? কি গাছ এগুলো? কেওড়া। কেওড়া গাছ লবণ পানিতে ভালো হয়। বন্ধুরা, অনেক দর্শনার্থী আসতেছে, পর্যটকের বিভিন্ন গ্রুপ হয়ে ঢাকা থেকে, বিভিন্ন জেলা থেকে। বন্ধুরা, কোলারা বিচে অনেক অস্থায়ী দোকান। অস্থায়ী দোকানগুলোতে
নাস্তা ভাতের ব্যবস্থা আছে। সুন্দরবনে দেখেন না শ্বাসমূল, এরকম এটাই হলো শ্বাসমূল, আর এগুলো হলো কেওড়া গাছ। এই ভিউটা খুব সুন্দর, সবুজ। সামনে সমুদ্র, বঙ্গোপসাগর। ওই ছোট ছোট জেলে বোটগুলা দেখা যাচ্ছে, নৌকাগুলা দেখা যাচ্ছে, মাছ মারতেছে। এখন ভাটা, জোয়ারের সময় আর আবার চলে আসবে মাছ মেরে। আর কিছু আছে 12 দিন 10 দিন মাছ মারতে যায়, ওরা এখান থেকে বরফ নিয়ে যায়। ভাইরাল শাবিন ভাই, শাবিন ভাই ভাইরাল ভাইরাল পারসন, এই যে ভাইরাল পারসন ভাইরাল ভাইরাল। নাম কি? রূপসী বাংলা, হুমায়ুন চৌধুরী, ইউটিউব। তাহলে আমরা কেরানীগঞ্জ থেকে আসছি। আচ্ছা, আমাদের আপনারা কেরানীগঞ্জে আসছেন, মোবাইল বাইর করেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। আচ্ছা, থাকলে সব আছে, নেট থাকলে মানে নেট কলটা চালানো হুমায়ুন চৌধুরী। আমি ঠিক করে ইয়ে করে দিচ্ছি, আপনাকে কানেক্ট করে দিচ্ছি। আমরা কেরানীগঞ্জ থেকে আসছি, হ্যাঁ। এখান থেকে 45 জন ঘুরতে আসছি, বেশ ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? হারুন রশিদ সাহেব কেরানীগঞ্জ থেকে আসছেন। ওনারা 45 জনের একটা গ্রুপ নিয়ে আসছেন। তা ওনারা এদিকে বোধহয় চন্দ্রনাথ পাহাড়ে উঠছেন। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ে উঠছেন ওনারা। চন্দ্রনাথ পাহাড় উঠছে 1200 ফুট, 1200 ফুট উপর থেকে এখন নেমে এখন আসছে বিচে, বিচে ঘুরলাম। হ্যাঁ, ঠিক আছে, এনজয় করেন আপনারা, দেখিয়ে না, অসুবিধা নেই, আমি রাত্রে ইয়ে করবো। বন্ধুরা দেখুন, বঙ্গোপসাগর, চরবাটা জাল, বিচে নামার সুযোগ কম, তারপর ওদিকে আসে মানুষ, ঘুরে যায়। এখানে দেখা যাচ্ছে প্রচুর শ্বাসমূল, এটা হলো জীববৈচিত্র্য। আমাদের আকাশ চৌধুরী ফুল হয়ে গেছে না, কিছু কিছু ইয়ে করে দাও, কিছু পরে দিয়ে দিবেন, ক্লিপটা দিয়ে দেবো আর কি। এই জিনিসগুলো ঠিক আছে, সুন্দর লাগে, কিন্তু পানি নাই, ভালো লাগে না পানিতে না নামতে পারলে। ছেলেপেলে কতগুলো দিকে যাচ্ছে না, বিচে হাঁটাহাঁটি করতেছে।
হ্যাঁ ভাইয়া দোলনায় চড়তেছে না? টাকা দিতে হয়েছে না? ফ্রি? ধন্যবাদ। সাদা আছে, সাদা। হুম, এই দোকানগুলোতে আচারের ছড়াছড়ি, সবগুলা মনে হয় বার্মা, থাই, বাইরের সবগুলো আচার। তেঁতুলের আচার, বড়ির আচার, আমের আচার। একদম চিনি ছাড়া। সাথে চামচটা আনিয়েন। আজকে আমাদের আকাশ চৌধুরী অনেক ফুরফুরে আছে। হ্যাঁ, আকাশ চৌধুরী ফুরফুরে আছে মনে হয়। আজকে ভাবি না, ভাবি বোধহয় আর নতুন নতুন তো আছেই। না, নাস্তা খাবো না। ছোট 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 কাঁকড়া। হ্যাঁ, কোথায়? হ্যাঁ, সামুদ্রিক কাঁকড়া, ছোট ছোট। জুম করার জন্য লেন্স লাগাইলে জুম করলে আরো ইয়ে হবে, জুম করা যাবে। আর এমনি ভিডিও করলে এগুলো আরো ওই কালারটা চেঞ্জ হবে একটু, আরো ভালো দিবে। এবার লেন্স পাওয়া যেত, ভিডিও দেখছিলাম একটা 10,000 টাকা হলে আমি একটা নিতে পারতাম। এটা একটা ছোট ছড়া, কতগুলো ফিশিং বোট আছে এখানে। এটা দিয়ে আবার ভ্রমণও করা যায়। তারপর ওই পারে হলো আপনার কেওড়া বনের সারি, কেওড়া গাছ। এই সেই সমুদ্র। তো মুরব্বী কি বাড়ি কি এখানে? কি করেন আপনি? মাছ মারেন? আপনাদের বোট কি মাছ মারতে গেছে না? ওই দেখা যাচ্ছে ওগুলা। আচ্ছা, এটা ওখান থেকে এখন মনে করেন এখান থেকে কত মাইল হবে? 3-4 মাইল? হ্যাঁ, গভীর সমুদ্র যায় না? সকালে গেছে? 10-11টার দিকে গেছে। আচ্ছা, তো এই ফিরবে কখন? এখন ফিরবে। এখন কি জোয়ার আসতেছে? জোয়ারের সময় কি মাছ কম পাওয়া যায় না? জি, এখন তো শীতের মৌসুম, তো এখন মাছ কম পাওয়া যায়। দেখি কি মাছ পাওয়া যায়? ইসেগুড়া, চিংড়ি মাছ আর লইট্টা মাছ। লইট্টা মাছ নাই। লইট্টা মাছ নাই এদিকে? না, লইট্টা মাছ ওইদিকে সাগরিকার দিকে যাওয়া লইট্টা মাছ বেশি পাওয়া যায়, ওই কাঠটলির ওদিকে। কি নাম আপনার? পরিমল জলদাস। ঠিক আছে পরিমল দা, ভালো থাকেন। এই নৌকাগুলো কি, এগুলো কি মাছ মারার না? না, এটা এখানে বিক্রি বাড়ানো। ও আচ্ছা, ভ্রমণের জন্য এমনি। এইদিকে ঘুরাই, এইদিকে আনি দিই। ওই যে দুইটা আসতেছে ওইগুলো কিরকম না? ওই যে আসতেছে দুইটা মাছ মারি আসছে।
একটা তো বোধহয় মাছ না, একটা তো এগুলো কি মাছ ধরে? না, এগুলো 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 ভ্রমণের। এই কেওড়া বনটা কত দূর আছে? বড় আছে? অনেক দূর, অনেক বড় আছে না? সব তো কেওড়া। সব করে খাওয়া। আমাদের দোকান আছে। দোকান আছে? কি নিচ্ছেন এগুলা? এগুলো এখানে পেঁয়াজ বানানোর জন্য। পেঁয়াজ বানানোর জন্য? আসতেছেন? লাঠি দেখে বুঝতে পারছি। হ্যাঁ, চিটাঙের জন্য এভারেস্ট তো 1200-1300 ফুট উপরে গেছেন। 1200 ফুট। হ্যাঁ, 1200 ফুট উপরে। আমি তো আবার উঠতে পারবো না। আমি আবার উঠতে পারবো না। পারবে না? তবে আমরা ওই দিক ঘুরছি বেশি, ওই রাস্তা দিয়ে না, হ্যাঁ, অন্য আরেকটা রাস্তা আছে, হয়তো এদিকে ব্যাক করলে হইতো। না বন্ধুরা, সীতাকুণ্ডের প্রায় জায়গায় আপনার শিম ক্ষেত আর টমেটো ক্ষেত। আমার সামনে দেখুন টমেটো, বেশ ভালো টমেটো ধরছে, কিছু কাঁচা, ম্যাক্সিমাম কাঁচা, এখনো পাকা কম। যে আচরণের কারণে মা বাবা কষ্ট পাবে এমন কোন আচরণ করা যাবে না। কখনো যদি মা বাবা আমাদের আচরণের কারণে মা বাবার চোখ দিয়ে তো পানি বের হয়ে যায়, সাথে সাথে তাদেরকে হাসাই দিব, এমন কোনো কথা বলে ফেলবো যার কারণে মা বাবা আবার কি হয়ে যায়? খুশি হয়ে যায়। অন্য আরেক হাদিসের মধ্যে আছে, হাদিসটি হলো আসারে সাহাবা হযরতে তাইফালা একজন তাবী, তিনি বলেন মধ্যখানে উপরে টিভি করে সর্বদা বিভিন্ন জায়গায় কাফেরদের সাথে টমেটো গাছ রোপণ করছে, যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতাম। তো অমুসলিমদের সাথে যুদ্ধ বিগ্রহের সময় বা যুদ্ধ করার সময় এরকম বিভিন্ন অমুসলিমদেরকে আমি দ্বীনের খাতিরে কি করলাম? হত্যা করে দিয়েছি। 4 নম্বর কবিরা গুনার কথা তিনি বিশ্ব তো বলছেন, আত্মীয় রিবা অনেক জায়গা জুড়ে আপনার টমেটো ক্ষেত, এটাই হলো সবচেয়ে বড় শিম ক্ষেত আছে সামনের দিকে। বলছেন যে আত্মীয় মালিক ইয়তীম, এতিমের সম্পদ রক্ষণ করা, এটা হলো সবচেয়ে বড় কি? এদিকে শিম ক্ষেত দেখা যাচ্ছে। 6 নম্বর তিনি বলছেন যে ফসল মুহতানাত, আমরা সীতাকুণ্ড পশ্চিমে কোটাখালী বিচের ওখানে আছি, এখন ফিরে যাচ্ছি, এখন বাঁশবাড়ির দিকে যাব। দিগন্ত জোড়া সব টমেটো ক্ষেত, আবার এদিকে শিম ক্ষেত। সব টমেটো ক্ষেত, আপনি যারা যেগুলো যাচ্ছেন সবগুলো টমেটো ক্ষেত। টমেটো, শিম এখান থেকে সব চট্টগ্রাম শহরে সরবরাহ করা হয়। এটাও টমেটো ক্ষেত, সব টমেটো ক্ষেত। সীতাকুণ্ডের এখানে একটা সুন্দর শপিং মল হয়েছে শেখপুর সিটি। আমি আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি, দেখি ওখানে কি কি আছে। বন্ধুরা, এখন আসছি আমরা বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। আপনারা আমার সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বেল আইকনে দিন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি পাবেন। আসুন আমার সাথে সাথে দেখুন। এখানে বীজটা আছে, খারাপ না।
কিছু দোকানপাটও ওই পাশে দেখা যাচ্ছে। তারপরে খেজুর গাছ, শীতের রস অনেক পাওয়া যায়, খেজুর গাছ, অনেক খেজুর গাছ। ওই মাছ ধরার ট্রলারগুলো মাছ মারতেছে। এখানে 3টা ট্রলার নোঙ্গর করে আছে। সূর্য আস্তে আস্তে নিচে পশ্চিম দিকে হেলে পড়তেছে। পিকনিক না এরকম হবে। সমুদ্র বালুকা বেলায় আমরা ঘুরতেছি। ভালো নেই ওখানে বালুর সংখ্যা কম, মাটি দেখুন সব বেলে মাটি না কাদা মাটি। বালু হবে সামনে। ওই যে লোকজন দেখা যাচ্ছে, ওখানে বোধহয় কিছু বালি আছে। ওইদিকে সামনের দিকে যাচ্ছি। এই জলপাই কত করে? হ্যাঁ 10 টাকা, দাম বেশি নিচ্ছ তো। হুম, ডিসকাউন্ট দিয়ে দাও, ডিসকাউন্ট দাও। কালকে দিব টাকা, কালকে দিলে হবো? হ্যাঁ, 1 বছর পরে দিয়ে একবার তো এইদিকে আমার এই যাও, কালকে নিও। এ তুমি খাবে? আম্মু, আম্মু এদিকে দেখো, দেখো দেখো, তুমি খাবে? জলপাই খাবে? এই এ ভাই, কালে দিও। চলো বাঁশবাড়িয়া সি বিচ। আপনারা আসুন বেড়াতে, মোটামুটি খারাপ না, সুন্দর আছে, পরিষ্কারও আছে। ওই পার্কিং চরের মতো না, পার্কিং চর একেবারে ময়লা। আমি যেখানে যাব সেখানে পার্কিং চরের উল্লেখ করবো। পার্কিং চর আপনারা জায়গার না, পার্কিং চর ময়লা। মানুষগুলোও খুব খাবার দাবারের দামও নেই ডাবল। এখানে মোটামুটি রিজনেবল আছে। এখানে শহর থেকে বেশি দূরে না, বাঁশবাড়িয়া আছে। বাঁশবাড়িয়া থেকে সিএনজি অথবা ইয়েতে নিলে, শেয়ারে নিলে 20 টাকা করে। আমরাও আসলাম 20 টাকা করে একজন মোটর রিক্সা করে। এখানে 5 জন অনেক 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 গভীরে চলে গেছে, মাথাগুলো দেখা যাচ্ছে। এটাকে না পিছে মেয়েদেরকে অ্যাভয়েড করে যেতে হবে।
এটা হলো বাঁশবাড়িয়া সি বিচের সমুদ্র সৈকতের ভিউ। আপনারা দেখেন ভাসমান দোকান আছে কিছু, মানুষ মোটর সাইকেল নিয়ে আসছে। সুন্দর পরিষ্কারও আছে বীজ। অনেকে আবার ফ্যামিলি নিয়ে আসছে। এখানে কিছু তাঁবু দেখা যাচ্ছে, ওরা আসছে ওখানে মোটর সাইকেল নিয়ে আসছে, ওদের তাঁবু রাখছে, রাতটা এখানে থাকবে, রেস্ট করবে। এটা তাঁবুতে আরেকটা অ্যাডভেঞ্চার, তাঁবুতে থাকা। ওই দূরে মাছ ধরা নৌকা, ট্রলারগুলো দেখা যাচ্ছে, নৌকাগুলো দেখা যাচ্ছে। ওইটা একটা ছোটোখাটো শিপও দেখা যাচ্ছে। আপনারা আমার সাথে সাথে থাকুন। এখন যারা সাবস্ক্রাইব করেন না, আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বেল আইকনে টিপ দেবেন, যাতে নতুন ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। এগুলো কতগুলো শ্যাওলা, এগুলা পাথর না, এগুলা ভেঙে পড়ছে আর কি, মাটি ভেঙে পড়ছে, তাহলে এটা ইয়ে হয়ে গেছে, পাথরের মতো দেখাচ্ছে, কিন্তু সুন্দর লাগতেছে। বঙ্গোপসাগর, যেদিকে যাবেন সেটা হলো বঙ্গোপসাগর। এখান থেকে আবার সন্দ্বীপ আছে, সন্দ্বীপও দেখা যাচ্ছে না কুয়াশার জন্য, সন্দ্বীপটা দেখা যায়। আমরা ওই সাথে যাবো একটু পরে। সন্দীপ যাবো। হ্যাঁ, সন্দ্বীপ প্রোগ্রাম আছে, দেখি সন্দ্বীপ যেতে পারি কিনা আমরা। কোনটা? এক ঝাঁক সিগাল চলে যাচ্ছে।
এটা এত দরকার অ্যাকশন ক্যামেরা কিরকম ভিডিও আছে মোটামুটি কত দিয়ে গেছে এটা আমার না, আমার ফ্রেন্ড একটা আঙ্কেল একটা। আমার ফোন দিয়ে ওইখানে এদিকে আমার তুলি দে তুই আর মারছ পুরো বেলা খালি ছবি ছবি করে সাগর লে তুই সাগর এলি হিসেবে নাই এটা আপনার ইউটিউবে একটা ছোট্ট মেয়ে অনেক নাচতেছে, অনেক সুন্দর। সূর্য মেঘের আকারে ঢাকা পড়ছে, তাই সানসেট দেখা যাবে না। আমরাও তাই সমুদ্র সৈকত থেকে বিদায় নিচ্ছি, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে। আপনারা যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেল আইকনে টিকিট দেবেন। আপনাদের সহযোগিতা কামনা করছি নতুন নতুন ভিডিওতে করার জন্য। হ্যাঁ, বেলা পরন্ত বেলায় মানুষের এখন আগমন অনেক বেশি, যেহেতু শুক্রবার মানুষ সবাই অবকাশ করার জন্য সমুদ্র সৈকতে আসছে। এরা আসছে সমুদ্র সৈকতে। কি হলো আবার? গরু ছাগলও আসছে সমুদ্র সৈকতে, ওদেরও তো একটা অবকাশের দরকার আছে। আমি এত স্টোরি ভিডিওগুলো করছিলাম।
বাঁশবাড়িয়া সৈকত সমুদ্র সৈকত থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন আপনারা। পরবর্তী ভিডিওর জন্য আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বেল আইকনে টিপ দিন। ধন্যবাদ। দারুন 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 দারুন। ওর পাশে দেখা যাচ্ছে কিছু লোক পিকনিক করতে আসছে, তাঁবু টাকিয়ে আছে মনে হয়। ওরা বোধহয় এখানে রাত্রি যাপন করবে তাঁবুর মধ্যে থাকা এবং রাত্রি যাপন করা আরেকটা অ্যাডভেঞ্চার। এখানে 2-3টা ট্রলার দাঁড়িয়ে আছে। নিয়ে নেন একটা। মনে করেছিলাম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে সানসেটটা দেখবো, কিন্তু মেঘের আড়ালে সূর্য চলে গেছে, তাহলে সানসেটও দেখা হবে না। আর এখানে অপেক্ষা করে লাভ নাই। বন্ধুরা, শেষ করতেছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের ভিডিও। ভালো থাকবেন আপনারা সবাই। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেল বাটনে টিপ দেবেন, তাহলে নতুন ভিডিওগুলো আপনারা সহসাথ পেয়ে যাবেন।